এই তামাম পৃথিবীটা হবে হাসরের ময়দান। ময়দানে হাসরের পুরাটা হবে প্যান্ডেল। স্টেজ কোথায় হবে? মাহফিল করলে স্টেজ থাকে, আবার প্যান্ডেল থাকে, আবার স্টেজ থাকে। যেখানে আলোচক বসে, বিশেষ অতিথি মেহমানরা বসে, ওইটাকে বলা হয় কি? স্টেজ। আর যেখানে শ্রোতারা বসে, এটাকে বলা হয় প্যান্ডেল। হাসরের ময়দানে বিশাল প্যান্ডেল হবে। ওই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের ধারণ ক্ষমতা থাকবে তো বিশাল বড় প্যান্ডেল। স্টেজ কোথায় হবে? কোনো বর্ণনা পাওয়া যায় স্টেজ হবে আরাফার ময়দানে, আর অধিকাংশ বর্ণনা পাওয়া যায় স্টেজ হবে বাইতুল মুকাদ্দাসের সামনে। সুবহান। এটাই গ্রহণযোগ্য তাফসীর ব্যাখ্যা। তামাম পৃথিবী হবে প্যান্ডেল, স্টেজ হবে বাইতুল মুকাদ্দাসের সামনে, ফিলিস্তিনের জমিনে। কারণ এখানে সোয়া লক্ষ নবী রাসূলের পদচরণে বরকতময় মুখরিত হয়েছিল জমিন। এই জমিন সব ধরনের নবীদের কদমের বরকতে ধন্য। আল্লাহ ওই জমিনকে স্টেজ বানাইবেন, তামাম পৃথিবীকে প্যান্ডেল বানাইবেন, এখান থেকে বিচার কার্য পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। এখান থেকে বিচার কার্য পরিচালনা হবে। সুতরাং এই জমিন বেঈমান দখল করবে, এটাকে কল্পনা করা যায়? আল্লাহর কোরআন বলে 2 বার ধ্বংস করে ফেলবে বাইতুল মুকাদ্দাস, মিশিয়ে ফেলবে আবার বাইতুল মুকাদ্দাস, মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমান মহা বিজয় লাভ করবে। ওই বিজয়ের আগে একটা পরাজয় হয়। আমার মনে হয় ওই পরাজয়ের গ্লানি গুনতেছে মুসলমান। আবার যখন বিজয়ের নসর শুরু হবে, এমন মাথা উঁচু করে দাঁড়াবে, বেঈমান পলানোর জায়গা পাবে না। তখন ঠিক কি না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا عهد له ولا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت اٹھایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله محبت شد لا إله إلا الله لا إله درفشانی نے طریقت رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ তেরি কাজ হাতে করো পায়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখে করো পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুসল্লিন কেরাম, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন। মায়ের পেটে মানুষ যেভাবে শান্তিতে বসবাস করে, ঈমান এবং আমল নিয়ে, ইয়াকিন এবং ইসলাম নিয়ে, মনে হয় এভাবেই আমরা এদেশে আমাদের মাতৃভূমিতে বসবাস করছি। ঈমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা, এটি যে কত প্রকার ও কী এগুলো বেদিন গেসা যে রাষ্ট্রগুলো আছে, ইহুদি নাসারাদের রাষ্ট্র যেগুলো আছে, খ্রিস্টান এবং বিশেষ করে হিন্দু এবং ইহুদিদের রাষ্ট্রে যে সমস্ত মুসলমান বসবাস করে, ওরা জানে ইসলাম কাকে বলে, কত প্রকার ও কি কষ্ট, কি মুজাহাদা, কি রিস্কে ওরা ব্যবসা বাণিজ্য জীবনযাপন, ব্যবসা মানে দূরের কথা, নিজের ঘরবাড়িতে থাকা, ঘুমানো আরামে নির্বিঘ্নে, এটাও তাদের পক্ষে সম্ভব হয় না। আজকে আল্লাহ তাআলা এমন এক দেশে আমাদেরকে, সোনার এক দেশে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মায়ের ঘরে জন্ম নিয়েছি, মায়ের গর্ভে যেরকম নিরাপদ ছিলাম, দুনিয়া তো অনেকটা এভাবেই নিরাপদ, আলহামদুলিল্লাহ। কল্পনা করা যায় যে দেশে যতজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীরাই ওই দেশে আসছিল। ওই দেশের নাম ফিলিস্তিন। আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্যে একবারে 100 লক্ষ নবী, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ঘন্টার পর ঘন্টা আগেই এসে কাতারবন্দি হয়ে বসে রয়েছে। ওই খালি যায় নামাজে একজন নবী এসে দাঁড়াবে আর বলবে কাতার সোজা করো, নামাজ আরম্ভ হচ্ছে। সেই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য 100 লক্ষ নবী রাসূল যে ফিলিস্তিনে এসেছিলেন, সেই ভূমিকে এখন মুসলমানদেরকে ওই ভূমি থেকে উচ্ছেদ করার নীল নকশা, মানে বাস্তবায়নের একবারে মুখে। তবে ওইটুকু আশ্বস্ত আপনাদেরকে করতে চাই, যদি কোরআন সত্য হয়, যদি হাদিস সত্য হয়, তাহলে ইহুদিরা মিথ্যাই থাকবে, ফিলিস্তিন সত্যই থাকবে। মাটির সাথে যদি মিশিয়েও দেয়, অধিকাংশ তো মিশিয়ে দিয়েছেও, তারপরে ফিলিস্তিনের অস্তিত্বকে আল্লাহ মিটাইবেন না, বেঈমানরা মিটাইতে পারিবেন না। কতক্ষণ ঠিক কিনা? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম পড়েছে সেই ফিলিস্তিনের জমিন। এই জমিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম, এই জমিনে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্ম, এই জমিনে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্ম, এই জমিনে হযরতে লূত আলাইহিস সালামের জন্ম, এই জমিনে হযরতে মারিয়াম, এই জমিনে হযরতে আসিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, ফিলিস্তিনের জমিনে ময়দানে হাসরের স্টেজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান এই দুনিয়াতেই হবে। দুনিয়াটাকে আরো বড় করবেন, উঁচু নিচু সমান করবেন, নদী নালা খাল বিল থাকবে না, সব সমান। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার।
ওই দিনকে স্মরণ করো যেদিন তুবাদ্দালুল আরদ, জমিনকে রূপান্তর করা হবে গায়রাল আরদে, অন্য জমিন দিয়া। জমিনকে রূপান্তরিত করা হবে অন্য জমিন দিয়া, পরিবর্তন করা হবে অন্য জমিন দিয়া। ওই জমিনটা কিসের হবে? ওই জমি হবে তামার। কিসের হবে? এই জমিনের উর্বরতা রয়েছে। চারা লাগাইলে গাছ হয়, বীজ বপন করলে চারা হয়, চারা লাগাইলে বড় গাছ হয়। এটার মধ্যে কি আছে? জমিনের মধ্যে ওম আছে, জমিনের মধ্যে উর্বরতা আছে, রস আছে, তস আছে। ওই জমিন কোনো রস থাকবে না, তস থাকবে না। ওই জমিন হবে গোটা জমিন তামার দ্বারা। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনকে স্মরণ করো যেদিন জমিনকে আমি অন্য জমিন দিয়ে চেঞ্জ করে ফেলবো, রূপান্তর করে ফেলবো। আল্লাহু আকবার। আসমানগুলো খসে পড়বে। ইযাস সামাউ শাক্কাত। আল্লাহু আকবার। ব্যঙ্গে চুরমার হয়ে যাবে আকাশ। পাহাড়ি উড়ে যায়গি, জমি पर জলজলা होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। পাহাড়ি উড়ে যায়গি, হিমালয়ের পর্বতমালা দেখবেন চোখের সামনে দিয়া মাথার উপর দিয়ে উড়ে যায়। চৈত্রী বৈশাখ মাসা দিনে শিমুল গাছের কলাগুলো ফেটে তুলা যেমনে উড়ে যায়, এইভাবে বড় বড় পাহাড়গুলো মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পড়বে নিচু ভূমিতে, সাগরে। আসমান ভেঙ্গে পড়বে, জমিনের পানিতে আগুন ধরবে, জমিন শুকিয়ে যাবে, উঁচু ভূমিগুলো নিচু ভূমিতে পড়বে, পাহাড় ধসে যাবে, আসমান বিধ্বস্ত হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ জমিনকে টান দিবেন। দুস্ত, ওই নান রুটির মেকার, নান রুটি, তুন্দুল রুটি যারা বানায়, এরা দেখবেন ছোট একটা রুটিকে সাইডে দিয়ে টানতে টানতে যেমনি বড় বানায়, কুদরতের মালিক এইভাবে জমিনকে টান দিবেন। সাথে সাথে পৃথিবী যতটুকু আছে তার চেয়ে কোটি কোটি গুণ বড় হয়ে যাবে। এই তামাম পৃথিবীটা হবে হাসরের ময়দান। ময়দানে হাসরের পুরাটা হবে প্যান্ডেল। স্টেজ কোথায় হবে? মাহফিল করলে স্টেজ থাকে, আবার প্যান্ডেল থাকে, আবার স্টেজ থাকে। যেখানে আলোচক বসে, বিশেষ অতিথি মেহমানরা বসে, ওইটাকে বলা হয় কি? স্টেজ। আর যেখানে শ্রোতারা বসে এটাকে বলা হয় প্যান্ডেল। হাসরের ময়দানে বিশাল প্যান্ডেল হবে। ওই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের ধারণ ক্ষমতা থাকবে তো বিশাল বড় প্যান্ডেল। স্টেজ কোথায় হবে? কোনো কোনো বর্ণনা পাওয়া যায় স্টেজ হবে আরাফার ময়দানে, আর অধিকাংশ বর্ণনা পাওয়া যায় স্টেজ হবে বাইতুল মুকাদ্দাসের সামনে। সুবহান। এটাই গ্রহণযোগ্য তাফসীর, ব্যাখ্যা। তামাম পৃথিবী হবে প্যান্ডেল, স্টেজ হবে বাইতুল মুকাদ্দাসের সামনে, ফিলিস্তিনের জমিনে। কারণ এখানে সোয়া লক্ষ নবী রাসূলের পদচরণে বরকতময় মুখরিত হয়েছিল জমিন। এই জমিন সব ধরনের নবীদের কদমের বরকতে ধন্য। আল্লাহ ওই জমিনকে স্টেজ বানাইবেন, তামাম পৃথিবীকে প্যান্ডেল বানাইবেন, এখান থেকে বিচার কার্য পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। এখান থেকে বিচার কার্য পরিচালনা হবে। সুতরাং এই জমিন বেঈমান দখল করবে, এটাকে কল্পনা করা যায়? আল্লাহর কোরআন বলে 2 বার ধ্বংস করে ফেলবে বাইতুল মুকাদ্দাস, মিশিয়ে ফেলবে আবার বাইতুল মুকাদ্দাস, মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমান মহা বিজয় লাভ করবে। ওই বিজয়ের আগে একটা পরাজয় হয়। আমার মনে হয় ওই পরাজয়ের গ্লানি গুনতেছে মুসলমান। আবার যখন বিজয়ের নসরত শুরু হবে, এমন মাথা উঁচু করে দাঁড়াবে, বেঈমান পলানোর জায়গা পাবে না। তখন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়ায়াকুলুল হাজারু আয়ম ইয়া মুসলিমু ওয়ারা ইয়াহুদিয়ুন ফাকতুলহু। ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আল্লাহ একটা আকাশ থেকে একটা বাতাস চালু করে দিবেন,
এই বাতাসগুলো পারমাণবিক বোমা সহ সমস্ত অস্ত্র ভাণ্ডারে বাতাসটা ঢুকবে। যেখানে যেখানে বাতাস প্রবেশ করবে ওই জায়গাগুলোতে যত ধরনের অস্ত্র সমরাস্ত্র আছে এগুলো সেকেন্ডের ভিতরে সব ধ্বংস কার্যকর হয়ে যাবে। কিচ্ছু থাকবে না, শুধু তরবারিগুলো থাকবে, পড়ে থাকবে। সমস্ত আগ্নেয়াস্ত্র, সমস্ত শ্রমরাস্ত্র, দূর পাল্লার যত অস্ত্র, বোমারও বিমান টিমান যত কিছু আছে যা দিয়ে বাহাদুরি করে এখন, এগুলো সব মাটির সাথে মিশে যাবে, অকার্যকর হয়ে যাবে। একটাও স্টার্ট লবে না, মাটির মতো পড়ে থাকবে, শুধু তরবারি থাকবে। আওয়াজ আসবে, যদি বুকের পাটা শক্ত থাকে তাহলে আসো ইমানদারদের সঙ্গে মোকাবেলা করার জন্য আসো। ওই সময় আর ইহুদিরা মুসলমানদের সামনে দাঁড়ানোর কোনো পাওয়ার থাকবে না, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে। এই আল্লাহু আকবারের ধ্বনিতে কলজার গুদ্দা ফেটে ফেটে ইহুদিরা লাশ পরে থাকবে, রাস্তাঘাটে কুত্তার মতো পরে থাকবে যেরকম আল্লাহু আকবার। এদেরকে আঘাত করা লাগবে না, শুধু নারায়ে তাকবীরের স্লোগানে ওরা কলিজা ফেটে ফেটে স্টুক করে করে গুদ্দা ফেটে ফেটে রাস্তার কিনারে কুকুর যেরকম মরে পড়ে থাকে, কেউ জিজ্ঞাসা করে না, লাশের দাফন কাফনের খবর কেউ লয় না, পোকামাকড়ে খায়। ইহুদিরা যত্র তত্র পড়ে থাকবে, কেউ কাহারও খোঁজখবর নেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ এমন বিজয় মুসলমানদেরকে দেবেন যেরকম সোয়া। সুতরাং মুসলমান, ইমানকে জ্বালাই করার সময় আসছে, আমাদের ইমানকে জ্বালাই করতে হবে। আমরা তো ইমান নাই, আমাদের ইমান পশ্চিমাদের উপরে, আমাদের ইমান বোমারো বিমার উপরে, আমাদের ইমান আমেরিকার উপরে, আমাদের ইমান ইন্ডিয়ার উপরে, আমাদের ইমান রাশিয়ার উপরে, আমাদের ইমান এক একজনের ইমান এক এক দিকে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে। আমাদের ইমান থাকতে হবে উপরের দিকে, কতক্ষণ ঠিক কিনা? এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে লাভ নেই, আমাদের ইমান উপরে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, এত পেরেশান হওয়ার কোনো দরকার নাই। গতকালকে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে গত 3 দিন আগে, গত সোমবারে একটা বিল পাস করছে। বিলটা কি? 24 লক্ষ বিঘা সম্পত্তি মুসলমানদের পক্ষ থেকে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যগুলোকে মসজিদ এবং মাদ্রাসার নামে তারা অক্ষ করে দিছে। কি করে দিছে? শুধু 6 লক্ষ বিঘা সম্পত্তি খালি কলকাতার মধ্যেই, গোটা ভারতের মধ্যে 24 লক্ষ একর বিঘা নাকি একর নাকি বিঘা সম্পত্তি, 24 লক্ষ একর নাকি বিঘা, পুরা মনে নাই, 24 শব্দটা মনে আছে। এই 24 লক্ষ একর সম্পত্তি অথবা বিঘা সম্পত্তি মুসলমানদের, পূর্বের মুসলমান, ওই আমাদের দাদার পূর্বপুরুষ যারা, ওনারা মসজিদ মাদ্রাসার জন্য এই সম্পত্তিগুলো অক্ষ করছিলেন। যার কারণে যদিও বর্তমানে প্রায় এই 200 বছর ধরে, 150 বছর ধরে এই হিন্দুরা খুব প্রভাব নিয়ে চলতেছে ভারতবর্ষে। আগে তো 800 বছর মুসলমানদের দৌরত্ব ছিল, মুসলমানের রাজত্ব করেছে। ওই সময়ে একটু দূরে দূরে মসজিদ, একটু দূরে দূরে মাদ্রাসা, মসজিদ পরিচালনার জন্য মসজিদের ভূমি তো অক্ষ হয়েছেই, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য মসজিদের নামে আরো 10 বিঘা দানের সম্পত্তি দিয়ে রাখছে, ওই ফসল দিয়ে যাতে ইমাম মুয়াজ্জিনের বেতনটা চলে। এভাবে 24 লক্ষ একর সম্পত্তি ইন্ডিয়াতে শুধু মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা। আর এই অক্ফিয়া সম্পত্তিগুলোতে এত সুন্দর সুন্দর কারুকার্য সম্পন্ন মসজিদগুলো তারা বানিয়ে রেখেছে যে আজ পর্যন্ত তারা এর সাথে তুলনা করে 2-4টা মন্দির তারা ওইভাবে কারুকার্য সম্পন্ন বানাইতে পারে নাই। সেই আগের দিনে তারা তুর্কি নকশায় সুন্দর সুন্দর ডিজাইন করে আল্লাহর ঘরগুলো বানায় রাখছে। এখন তারা ওই মসজিদের সামনে মন্দির বানাইছে, মসজিদের পিছন দিয়ে বানাইছে, নাইলে ডাইনে দিয়ে বানাইছে, নাইলে বামে বানাইছে, ওখানে নামাজ চলে, ওখানে ডোল ডাক্কর ফিডায়, নানান ধরনের ডিস্টার্ব করে ক্যাসাল লাগাইতে চায়। তারপরে মুসলমান চুপ করে থাকে, ধৈর্যের সাথে দিন অতিবাহিত করছে। কিন্তু এখন তাদের মাথায় ঢুকছে যে না, এই মসজিদগুলো, তাদের এই শার ইসলাম, ইসলামের নিদর্শনগুলো, এগুলো দেখলেই আমাদের গায়ে আগুন ধরে যায়, নিদর্শনগুলো রাখা যাবে না। এখন কি করা লাগবে? এই অক্ষগুলোকে বাতিল করতে হবে। এই জন্য তারা এই পূর্বপুরুষদের মসজিদ মাদ্রাসা এবং তার পরিচালনার জন্য যে লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি তারা অক্ষ করে গিয়েছিল, এই অক্ফিয়া সম্পত্তির অক্ষগুলোকে তারা বাজেয়াপ্ত করে গেছে। বাজেয়াপ্ত করার সাথে সাথেই এই মসজিদের জায়গাগুলো অবৈধ হয়ে গেছে। সরকার তার উপরে ক্ষমতা কাটায়া ঘোষণা করে দিয়েছে মসজিদ ভাঙ্গ। সোমবার থেকে কালকে বৃহস্পতিবার পর্যন্ত এই 4 দিনে প্রায় 170টা মসজিদ এবং 200-র উপরে মাদ্রাসা তারা 3 দিনের ভিতরে বুলডোজার দিয়ে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেরকম নাউজুবিল্লাহ। এরপরে যে সমস্ত প্রদেশগুলোতে, বিশেষ ঝাড়খণ্ড
এবং কলকাতা ও আসামে এবং ইউপিতে উত্তরপ্রদেশে যেগুলোতে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেশি, মুসলমান সংখ্যা গরিষ্ঠ, এতদিন খণ্ড খণ্ড মিছিল করে আসছে। গতকালকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে আল্লামা আরশাদ মাদানী জমিয়তে ওলামায়ে হিন্দ থেকে মিছিলের ঘোষণা দিয়েছে যে এমনি তো মসজিদ, যে দেশে মসজিদ থাকবে না, যে দেশে মাদ্রাসা থাকবে না, যেতে খোদার গড় থাকবে না, সেই দেশে খোদার বন্দা থাকবে কেন? বের হয়ে যাও শাহাদতের নিয়তে ঘোষণা দিয়ে দিছে। ওই দিক দিয়ে পাকিস্তানের সেনাপ্রধানও ঘোষণা দিয়ে দিছে, এদিক দিয়ে আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে ভারতের প্রত্যেকটা জায়গায় মুসলমান নিরাপদ থাকবে, এটাই আমরা কামনা করি। মুসলমান উপরে নির্যাতন এটি আমরা বরদাস্ত করব না। ওই দিক দিয়ে পাকিস্তানের সেনা প্রধান বলছে 13 লক্ষ সেনা নিয়ে এত লাফালাফি, এ 13 লক্ষ সেনা আমরা গণায়ও ধরি না। যেরকম আল্লাহু আকবার। কালকে বিবৃতি দিছে পাকিস্তান যে 13 লক্ষ সেনা এগুলো আমরা গণায়ও ধরি না, গুড়ার ডিম এগুলো আমরা গণিও না, এগুলোকে সোজা হয়ে যান, মুসলমান অত্যাচার বেড়ে যাবে, আমরা কিন্তু ছাড় দেব না। দুই দিক থেকে দুইটা বিবৃতি ঢুকছে। আর জমিয়তে উলামায়ে হিন্দ থেকে মিছিল শুরু হয়েছে। 2টা বাজে কোর্ট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার তো হাফ বেলা, কোর্ট বন্ধ, বিশেষ আদালত কায়েম করে দুপুর 2টা বাজে সুপ্রিম কোর্ট দেয়া এই ওকফিয়া বিল যারা বাতিল করা হয়েছিল এটাকে পুনর্বহাল করা হয়েছে। করার পরে আগুন নিবাইছে। সুতরাং মাঝে মধ্যে বাজানো একটু ধাক্কা ধুক্কা দেওয়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? আঙ্গুল বাঁকা না করলে মুরব্বীরা কয় ঘি গুলো উঠে না, সোজা আঙ্গুলে একটু বাঁকা পোকা করলে ওরা দুধ থেকে ঘিটা কেমনে নাকি উঠায়, একটা প্রবাদ আছে। এই জন্য ইনশাআল্লাহ একটা বাড়িতে সোজা হয়ে গেছে। এবং বিকালবেলা বিবৃতি আসছে যে বাংলাদেশের সাথে আমরা কোনোভাবেই রাজনৈতিকভাবে হোক বাণিজ্যিকভাবে হোক আমরা সংঘাতে যেতে চাই না, বুঝছেননি? সুন্দর ভদ্রলোকে একটা বিবৃতি দিয়ে দিছে। গতকালকের ঘটনা, বাংলাদেশের কিনারে যতটুক এরিয়ার ভিতরে বাংলাদেশের শ্রমিকরা কি করতে কাজ করতে গেলে তারা অ্যারেস্ট করে বা গুলি করে, তার চেয়ে আরও কিনারে ওই পারের বর্ডারে তারা ভিতরে ঢুকে বলছিল। তখন আমাদের বিজিবি সদস্য 2 জন ইন্ডিয়ানকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার সাথে সাথে গোটা ভারতে তুল কামাল শুরু হয়ে গেছে। বিজিবি বলছে আমাদেরকে যেভাবে অ্যারেস্ট করেন আমরা ওইভাবে অ্যারেস্ট করছি, আইন আপনারা যেরকম খাটান আন্তর্জাতিক সীমারেখার উপরে আইন অধিকার তো আমাদেরও আছে। আমরা যেরকম পতাকা মিছিল করে পতাকা মিটিং করে আমরা ছাড়াই আনি, আপনারাও আমাদের কাছে আসেন, আমাদের কমান্ডারের কাছে পতাকা মিটিংয়ে আসেন। পতাকা মিটিংয়ে আসছে, আসার পরে সরায় নিয়ে গেছে। বলছে এখন থেকে আর নিচের দিকে তাকিয়ে কথা বলবো না, চোখের উপরে চোখ তুলে কথা বলা হবে। সুবহানাল্লাহ। এখন একবারে ঠান্ডা বর্ডার, বর্তমানে কি আছে? শান্তই আছে। দোস্ত মায়ের খাওয়ার কত মাঝে মাঝে দেওয়াও লাগে, কতক্ষণ ঠিক কিনা? আল্লামা ফারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ বলেন ইজাইয়া ইসাল ইনসাব নতলা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবি ইয়াসুলু আলাল কালবি। কুকুর যখন বিড়ালকে দৌড়াইতে থাকে, কুকুর তো একটা শক্তিশালী প্রাণী বিড়ালের তুলনায়, বিড়াল তো একটা ছোট প্রাণী। 4-5টা বিড়াল একটা কুকুরের সাথে পারার কথা নয়, কুকুর তো শক্তিশালী। তো কুকুর যখন কোনো বিড়ালকে টার্গেট করে তখন এটাকে দৌড়াইতে থাকে। তো বিড়ালও করবে কি, আমি ছোট প্রাণী নিরীহ প্রাণী, সে যায় কোথায় চিপা চুপায় বেড়ার বোড়া ফাঁক দিয়া কোনো জঙ্গল টঙ্গলে ঢুকে পড়ে। এরপরেও যখন কুকুর দৌড়াইতে থাকে হঠাৎ করে বিড়াল ধারায় পড়ে, ধারায়া মুখটাকে একটা স্যাং স্যাং করে একটা থাবর মারে, কুকুরকে একটা থাবর মারে। এই থাবর খায় কুকুর ঘন্টার পর ঘন্টা চিল্লে মারে 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 বাবারে কয়ে কয়ে চিল্লা। কারণ কি? তখন কুকুরে বলে তুই আমার এত বড় শটটা দিলি, তুই আমার এত বড় থাপড়টা দিলি, জন্মের পর এরকম থাবর খাই না। কুকুরে বলে। বিড়াল বলে মানুষ যখন জীবন থেকে নৈরাশ হয়ে যায় তখন এমন আক্রমণই করে যে আক্রমণ পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, ফিলিস্তিনের মুসলমানদের ঠিক সেম অবস্থা চলতেছে। এরা দেখতেছে সৌদি আরব আসছে না, তুর্কিরা আসছে না, মুসলিম দুনিয়ার কেউ আমাদের পাশে নেই। এই জন্য তারা গত 2 দিন আগে প্রস্তাবও দিছে। কারা? এই ইসরায়েল প্রস্তাব দিছে, 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তিনি তখন হামাস পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই প্রস্তাবে রাজি আছি, সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে আমাদের জমিন খালি করে দিতে হবে, আমাদের জমিন থেকে সেনা প্রত্যাহার করে অস্ত্রটস্ত্র সব প্রত্যাহার করে আমাদের দেশকে উন্মুক্ত করে দিতে হবে, এবং বিদেশি সাহায্যের যে কার্গোগুলো আছে সব আমাদের দেশে ঢোকার পারমিশন দিতে হবে। তাহলেই তোমাদের বন্দীদেরকে আমরা ছাড়বো, এছাড়া একজন বন্দীকেও ছাড়া হবে না। আল্লাহু আকবার। এখন থমকে গেছে, ওরা বাড়ি খেয়ে গেছে। ওরা চাইছিল
আক্রমণ করার জন্য ইরানের উপরে। আল্লাহু আকবার। তো ট্রাম্প বলতেছে, জানোস যে জিনিসের ভয় পাইতেছে এই জিনিস তো বানাইও থাকতে পারে, যদি বানাই ফেলায় থাকে তখন তো আমাকে অস্তিত্ব মিশে ফেলবে উপসাগর এলাকায়, এই জন্য আক্রমণ করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, ইরান বানায় নাই, ইরান বলতেছে আমি কিন্তু মাল বানাই নাই, আর ওরা আশঙ্কা করতেছে যে বানায় ফেলছে অথবা বানানোর কাছাকাছি চলে গেছে, এই ভয়েই ওরা প্রকম্পিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের বানানোর দরকার আছে না নাই? আছে। ঠেলার নাম বাবাজি। আজকে ইরান বানিয়ে ফেলেছে বলতেছে ওরা, ইরান বলতেছে বানাই নাই, অথবা বানানোর উপকরণগুলো আমরা মোটামুটি সংগ্রহ করে ফেলেছি। এতেই যদি এত ভয় হয় তাহলে বানায় ফেললে কি হবে ইনশাআল্লাহ। আজকে ভারত যে জ্বালাতন আমাকে করতেছে, এর চেয়ে 14 গুণ জ্বালাতন পাকিস্তানকে করতো, কিন্তু পারছে না কেন? ওই একটা ডান্ডার বয়ে। কতক্ষণ ঠিক কিনা? কারণ যে মাল আমাদের আছে ওই মাল তো পাকিস্তানের আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যখন যে পরিস্থিতি, তার মোকাবেলার জন্য ওই পরিস্থিতি আমার নিজেকে তৈরি করতে হয় দোস্ত। এই জন্য আমাদের জন্য খুব দোয়া করার দরকার, খুব দিল মেখে আল্লাহর দরবারে কায়ম অনুবক্ষে দোয়া করার দরকার যে বেঈমানদের দৌরত্বের জন্য আল্লাহ কমিয়ে দেন। আর সংঘবদ্ধ হওয়ার দরকার, কোনো অবস্থাতে মুসলমান বিশৃঙ্খল হওয়া যাবে না। মুসলমান ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর সাহায্য দলবদ্ধতার উপরে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেছেন মান সজ্জা ফিন্নার, যারা আলাদা হয়ে যাইবা জাহান্নামে, তুমি বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে পতিত হইবা। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে সকলে মিলে দলবদ্ধভাবে ঐক্যের সাথে ধারণ করো। আজকে রাজনৈতিক কারণে, আজকে আদর্শিক কারণে আমরা যদি বিশৃঙ্খল হয়ে যাই, আমরা বিভক্তিতা লাভ করি, এটিকে সুযোগে কাজে লাগিয়ে ওরা গোল দিয়ে দিবে আমাদেরকে। অলরেডি গোল দিতেছে এই কারণে। কতক্ষণ ঠিক না? এই জন্য এখন আমাদের সুন্নি, আমাদের শিয়া, আমাদের উমুক, আমাদের তমু, আমাদের জামাত, আমাদের কওমে আহলে হাদিস, এইগুলো বাকবটরা দেখার এখন সময় নাই। সব ঐক্যবদ্ধ হতে হবে। তামাম দুনিয়াতে এখন ঐক্যবদ্ধ হতে হবে। পৃথিবীর মানুষ শুধু একটা জিনিসে বই পায়, সেটা হলো মুসলমানদের ঐক্য। কতক্ষণ ঠিক কিনা? শুধু যদি জানতে পারে যে মুসলমান এক, কোনো অস্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, মুসলমান এক হয়ে যদি নারায়ে তাকবীর দেয়, এতে এদের রাসায়নিক বোমা পর্যন্ত উড়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওরা 24 ঘন্টা শুধু লুক লাগিয়ে রেখেছে মুসলমানদের ঐক্যকে ধ্বংস করার জন্য। আপনি কল্পনা করতে পারেন বেঈমানরা মুসলমানকে কত ভয় পায়। এই ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছে গত সপ্তাহে সিনে যায়া। কি একটা বক্তব্য? যে সেভেন সিস্টার যে দেশগুলো আছে, এই দেশগুলো সাগরীয় সুবিধা পাইতে হলে বাংলাদেশকে ধন্যা দিতে হবে, কারণ সাগরের সংযোগ তৈরি করতে হলে আমাদেরকে লাগবে। কারণ স্থলসীমায় বেষ্টিত সেভেন সিস্টার স্থলসীমায় বেষ্টিত, জলসীমা তার নাই। চট্টগ্রামের মহাবন্দরের সাথে সম্পর্ক করতে হলে বাংলাদেশের সাথে খাতির করে করতে হবে। একটু ইঙ্গিত দিয়েছে। এখন কি করছেন জানেন? মিজোরাম প্রদেশের মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ এমনভাবে সাজাইছে মনে হয় যেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ। শুনছেন কথা? অথচ বাংলাদেশ খবরও রাখে না কি হইতেছে না হইতেছে। কারণ এই চিন্তা তো বাংলাদেশের নাই যে যুদ্ধ টুদ্ধ। শুধু একটা রাজনৈতিক কথা, যারা ব্যবসায়িক পলিসি ভৌগোলিক পদ্ধতিতে একটা বক্তব্য দিয়েছে, ওদের খানাফিনা বন্ধ হয়ে গেছে, এদের খাবার বন্ধ হয়ে গেছে, এদের গুম হারাম হয়ে গিয়েছে। এদেরকে বলে মুসলমান। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মুসলমানদের এক এবং নেক হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। মুসলমান যদি এক হয় আর এক নেক হয়, 10টা মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার বলবে, 10,000 কাফের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ, কিয়ামতের আগে যারা অস্ত্রের উপরে নির্ভর করে বাহাদুরি করছে, অস্ত্র নিস্তেজ করে দিবেন, অস্ত্র নিস্তেজ করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তার নাকের ভিতরে আল্লাহ এবং তেজস্বী ফয়জন আল্লাহ তার নাকে দিবেন। এই নাক দিয়ে যে শ্বাস বের হবে, এই শ্বাসের ফয়জনগুলো তার চোখের জ্যোতি যতটুক যায় এতটুক যাবে, আর এই এরিয়ার ভিতরে যত অস্ত্র টস্ত্র আছে সব জলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। বেঈমানরা নিস্তেজ হয়ে জমিনে পড়ে যাবে। ইয়াজুজ মাজুজের দল দুনিয়াকে মাজুর করে ফেলবে। মানুষ আশ্রয় নেওয়ার জন্য জায়গা খুঁজে পাবে না। মক্কা, মদিনা আর তুর পাহাড়ে আশ্রয় নেবে, এছাড়া আশ্রয়ের কোনো জায়গা থাকবে না। এমন মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন। ইমামে মেহেদী হযরত ঈসাকে রিসিপশন করবেন। আল্লাহু আকবার। দামেস্কের কেন্দ্রীয় শাহী মসজিদ থেকে রিসিপ্ট জানানো হবে। হযরত ঈসা আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন, হে মজলুম, নির্যাতিত মুসলমান,
আর কান্নাকাটির দরকার নাই, আর ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ঈসা মসিহকে তোমাদের সহযোগিতার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমাকে আল্লাহ নবী করে পাঠান নাই, আমাকে আখিরি নবীর উম্মত করে আমাকে পাঠিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ইমাম মেহেদী জোর করবেন যে আপনি নামাজটা পড়ান, জোহরের নামাজটা। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যদি জোহরের নামাজ পড়াই তাহলে মানুষ বিশ্বাস করবে যে, খ্রিস্টানরা মনে করবে আমাদের ওই নবী আবার এসে গিয়েছেন। সুতরাং ইমামতি হযরত ইমাম মেহেদী করবেন, আমি মুক্তাদি হব। আমি সেই ঈসা রসুল হিসেবে দুনিয়াতে আসি নাই, আমি ঈসা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুসলমান আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো। রজ্জু হাবলিল্লাহ আয় কিতাবুল্লাহ। হাবলুল্লাহ মানে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে কি করো? মজবুত করে ধারণ করো। হাসরের ময়দানে মানুষের নাজাতের জন্য 4টা জিনিস হবে, মনে রাখবেন। কয়টা জিনিস? মানুষের নাজাতের জন্য আল্লাহ 4টা জিনিস দিবেন। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা ভয় করো আমি আল্লাহকে, আমার কাছে ওসিলা খুঁজো। ওসিলা মানে কে? ওসিলা মানে পীর বাবা নয়, ওসিলা মানে ওই লাল ফিতাওয়ালা নয়, ওসিলা মানে মাজার নয়, ওসিলা মানে গাঁজা নয়, ওসিলা মানে কিতাবুল্লাহ, ওসিলা মানে রাসূলুল্লাহ, ওসিলা মানে ইবাদাতুল্লাহ, ওসিলা মানে রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়া মানে আল্লাহর সাথে মশওয়ারা করা। আল্লাহর কোরআন পড়া মানে নিজের দুঃখ দুর্দশার অভিযোগ রবের কাছে বলা। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর কালাম, হুয়া কালামুল্লাহ। আল্লাহ পরিষ্কার বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, জ্বলন্ত হেদায়েত। এই জন্য আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনকে পড়ো, আল্লাহর কোরআন মোতাবেক সমাজকে সাজানোর চেষ্টা করো। দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হলো রাসূলুল্লাহ। আল্লাহ রসুল হবেন আমাদের নাজাতের উসিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমরা মুখ হয়ে বসেছিলেন, মন খারাপ করে বসেছিলেন। জিব্রাইল সপ্তাহখানিক ধরে রসুলের কাছে আসে না, এই জন্য নবী একদম মন খারাপ করে বসেছিলেন। আল্লাহু আকবার। ইহুদিরা বেঈমানরা আল্লাহর নবীকে নিয়ে টিস্কারি করে, মস্কারি করে, মোহাম্মদ তুমি নাকি আল্লাহর নবী, আল্লাহ তো তোমাকে ভুলে গেছে। আজকে শুনছি 7 দিন পর্যন্ত নাকি তোমার কাছে জিব্রাইল আহে না। আল্লাহ নবীর এই ঘায়ের উপরে আবার নুন সিটা দিছে। পয়গম্বর আরও কাঁদতে শুরু করছে, আসলেই তো জিব্রাইল আমার কাছে আসে না। ঘটনা হইল, আল্লাহর হাবিবের কাছে 3টা বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল। 1 নম্বরে রূহ কাকে বলে, 2 নম্বরে যুলকারনাইন বাদশার ইতিহাস বলো, 3 নম্বরে আসহাবে কাহফের ঘটনা বলো। আল্লাহ নবী বলছেন আগামীকালকে বলবো। ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আকুল ও গাদান, আমি আগামীকালকে বলবো, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। রসুল কেন ইনশাআল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ তাআলা সপ্তাহখানিক জিব্রাইলকে পাঠায় নাই। এই কারণে জিব্রাইলের আগমন যখন ব্যাঘাত ঘটলো, আসা যাওয়া বন্ধ হয়ে গেল, তখন আল্লাহর হাবিবকে তিরস্কার করে মক্কার কাফেরেরা, বেঈমানেরা। তখন আল্লাহর হাবিব খুব মন খারাপ করে বসে রইলেন। আল্লাহ আপনি কি আমাকে ভুলে গেছেন? ওরা তো আমাকে বলে আপনি নাকি আমাকে ভুলে গেছেন, আপনি আমার কাছে জিব্রাইল পাঠান নাই। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু অতি শীঘ্রই আপনার কাছে আমি এত নিয়ামত দিব, আপনাকে আমি এত কিছু নিয়ামত দিব, নিয়ামত পাওয়ার সাথে সাথে আপনি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে কাফেররা, বেঈমানরা আপনাকে নিয়ে তিরস্কার করলে, আপনাকে নিয়ে টিস্কারি মস্কারি করলে আপনি মন খারাপ করিয়েন না। অতি শীঘ্রই আপনাকে এত কিছু দিব। সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে দেবেন। কি দেবেন? কয় ফাতারদা, এমন কিছু দিবেন যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবী আল্লাহর কথার উপরে, মুখের উপরে না করে বলে জীবনেও খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ
আমনে কইতেছেন আমাকে দিবেন আর আমি খুশি হয়ে যাবো? জীবনেও খুশি হবো না। কই কি দিলে খুশি হবেন? যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে এতক্ষণ পর্যন্ত আমার মুখে হাসি দেখবেন না। তখন আল্লাহ বলছেন ঠিক আছে দোস্ত, আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও আমি জাহান্নামে রাখবো না। আল্লাহু আকবার। তখন নবী বলছিলেন তাহলে আমাকে মুখে হাসি দেখবেন। তখন আমি ফাতারদা শব্দটা তাহলে আমার উপরে বাস্তবায়ন হবে। আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি খুশিতে বাকবাক হয়ে যাব, জীবনেও দেখবেন না। আল্লাহ কয় ঠিক আছে, যেভাবে আপনি খুশি থাকেন ফয়সালা এভাবেই করা হবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, 1 নম্বরে মানুষের নাজাতের উসিলা হবে কোরআন, 2 নম্বর উসিলা হবে নবী। এই জন্য আল্লাহ নবীর সুন্নাহ, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম দুনিয়াতে জারি করার কোনো বিকল্প নাই। ইহুদি নাসারাদের পয়গামে আল্লাহর জমিন শান্ত হবে না, আল্লাহর জমিন আল্লাহর দূতের পয়গামে শান্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি বাড়িওয়ালা, মালিবাগে 5 তলা বাড়ি, 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাটে 9টা ফ্ল্যাটে ভাড়া দিয়ে রাখছি, একটাতে আমি থাকি। এখানে যদিও ভাড়াটিয়া মেজরিটি, তারা 9 জন, আমি একজন, কিন্তু আইন তো এই বাড়িতে আমারটাই চলবে। কতক্ষণ ঠিক কিনা? আমি তো বাড়িওয়ালা। যে ভাড়াটিয়ারা বলে আমরা তো 11, আমরা তো 9 জন, আমাদের তো মেজরিটি, আইন আমাদের চলবে। বাড়িওয়ালা বলবে এই মাসের ভাড়া দেওয়া লাগতো না, যা তোরা যা, এই মাসের ভাড়া দেওয়া লাগতো না, ভাড়া সারা তোর আমার বাড়ি সার, আমার বাড়িতে থাকলে আমার আর মানতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় তোরা কি জানোস না এই জমিনটা আমার, এই জমিন আমার। কার এই জমিন? এই আকাশে সুন্দর ছাদ, এই ছাদটা কে দিয়েছেন? চন্দ্র সূর্যের সুন্দর এই বাতিগুলো কে জ্বালায়? রাত্রে এক ধরনের বাতি জ্বলে, দিনে আর এক ধরনের বাতি জ্বলে। সুন্দর সুন্দর নক্ষত্রগুলো এই ডিম বাতির মতো জ্বলে আর নেবে। আল্লাহ কয়ে সুন্দর করে সাজাইছে, এগুলো সব আমার। আমার জমিনে থাকবা আর তোমার আইন চলবে? অবশ্যই চলবে না। আমার জমিনে থাকলে আমার আইন তোমাকে মানতেই হবে। যদি ভালো লাগে আমার জমিনে থাকো, ভালো না লাগলে যাকে মনে চায় তাকে বলো ওই আলাদা জমিন বানানোর জন্য। পারবে? পারবে? আল্লাহ বলেন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে জিন এবং ইনসান, হে মানব এবং দানব, আমার জমিনে থাকবা, আমার হুকুম মানতেই হবে। যদি আমার জমিনে থেকে আমাকে মানতে মন না চায়, চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথায় যাওয়া যায় কিনা। ফানফুজু, চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহ। রাজত্ব চলছে কার? আল্লাহ। সুতরাং দোস্ত, যাওয়ার কোনো জায়গা নাই, তার জমিনে থাকতে হবে, তাকে মানতেই হবে। যেহেতু আমি ভাড়াটিয়া, আমার বাড়ি নাই নিজের, বা পরের বাড়িতে ভাড়া থাকতে হবে, বাড়িওয়ালার আইন আমাকে মানতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় এটাই তুমি মেনে নাও, আমার জমিন দুনিয়ার জমিন জান্নাতের জমিন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার জমিনে তোমার আইন। বাড়িতে যদি ভাড়াটিয়ার আইন চলে, ওই বাড়িতে যেরকম কেইসি মামলা মামলি চলবে, এই বাড়িতে কোনো সুন্দর এই পরিবেশ থাকবে না। আল্লাহর জমিনে যতদিন আমার আইন চলবে, এই বাড়িতে কোনোদিন শান্তি থাকবে না। এই পৃথিবীতে আল্লাহর জমিনে শুধু কি আইন কার চলছে? জমিনওয়ালারা তাদের আইনে চালানোর চেষ্টা করছে। এই জন্য আগুন শুধু বাংলাদেশে জ্বলছে তাই না, আগুন শুধু ফিলিস্তিনি জ্বলছে তাই না, আগুন আমেরিকাও জ্বলছে। কতক্ষণ ঠিক কিনা? আগুন কিন্তু রাশিয়াও জ্বলছে, আগুন কিন্তু ইউক্রেনও জ্বলছে। কতক্ষণ ঠিক কিনা? 20টা বছর পর্যন্ত দুঃখে দুঃখে আফগানি মুসলমানকে কষ্ট দেওয়ার পর এরা পালায় গেছে। যাওয়ার টাইমে বলছে আফগানিস্তান স্মরণ করবে আমাদেরকে, স্মরণ করবে আমাদেরকে, কারণ 1 সপ্তাহ পাড়ি দিবে না, তোরা ভিক্ষা পাবি না, বাত্য পাবি না, ভিক্ষা পর্যন্ত খুঁজে পাবে না। তখন মুসলমান বলেছিল ভিক্ষা তো তোরা দিবি না, আমাদেরকে ভাত খাওয়ায় আর উপবাস রাখে মালিক রাখবে, আমরা তার উপরে আস্থা রেখে তোদেরকে তাড়িয়ে দিলাম। বেঈমানরা চলে গেল। এখন তারা আফগানিস্তানে স্বর্গীয় রাষ্ট্রে বাস করছে। যেরকম আল্লাহু আকবার। জান্নাতের সুখ শান্তি। আরবরা তো পাইছে তেলের খনি, হীরার খনি, সোনার খনি, ওরা পাইছে ডায়মন্ডের খনি। যেরকম আল্লাহু আকবার। আফগানিরা এত দামি দামি খনি পাইছে। গতকালকের সুসংবাদ, রাশিয়া আনুষ্ঠানিকভাবে তার সুপ্রিম কোর্ট দিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়া তালেবানদেরকে জঙ্গি সংগঠন থেকে খারিজ করে দিয়েছে এবং বলেছে তালেবান এরা জঙ্গি নয়। আমেরিকা আমাদেরকে বাধ্য করেছিল জঙ্গি সংগঠন তালিকাভুক্ত করার জন্য। এদের মতো শান্ত মানুষ, এদের মতো ভদ্র মানুষ আল্লাহর জমিনে নাই। যেরকম আল্লাহু আকবার। এদের ভিতরে একটা জিনিসে পাওয়া যায়, আল্লাহর প্রেম আর মাতৃভূমির ভালোবাসা। যেরকম আল্লাহু আকবার। এ খোদার প্রেম আর মাতৃভূমি ভালোবাসায় এরা পরাশক্তির সামনে সিলিন্ডার করে নাই। এইটাই ছিল তাদের অপরাধ। আজকের থেকে গতকালকে এই সুসংবাদ,
গতকাল এই দেশে 3টা সুসংবাদ পাইছি। গতকাল কটা সুসংবাদ পাইছি? 1 নম্বর সুসংবাদ হলো বিকাল 2টায় কোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরে বিশেষ কোর্ট আদালত কায়েম করে এই দিল্লিতে এই যে অকফি আইন যেটা বাতিল করছিল এটাকে পুনরায় আবার বাতিল ঘোষণা করে মুসলমানদের পক্ষে আবার রায় দেওয়া হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। এই একটা সুসংবাদ পাইলাম। 2 নম্বর সুসংবাদ পাইলাম, রাশিয়া 20 বছর পরে রাশিয়া সন্ত্রাসী তালিকার থেকে তালেবানকে বাদ দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। 3 নম্বর সুসংবাদ পাইলাম, মজলুম আলেমে দ্বীন মাওলানা ফায়জুল করিম সাহেব চরমনার কোর্টে যায়া বলছে আমি এই বরিশাল সিটির বৈধ মেয়র। কারণ জালেমরা আমি বিপুল ভোটে ফাঁস করতাম, জালেমরা আমার ভোট খেড়ে নিয়েছে, আমাকে আহত করেছে, আমার উপরে চেয়ার ছুঁড়ে মেরেছে। 11টা পর্যন্ত ভোট ছিল, 11টার মধ্যে 33,000 ভোট পাইছে। যদি এই ভোট 4টা পর্যন্ত জারি থাকতো বিপুল ভোটে আমি ফাঁস করতাম। সুতরাং আমাকে মেয়র নির্বাচিত করা হোক। কোর্ট আশ্বস্ত করেছে, যান পর্যালোচনা করে জানাবো। আশা করা যায় উনি মেয়র হবেন। যেরকম আলহামদুলিল্লাহ। যেহেতু ঢাকাটা দিয়েছে, ঢাকা দিয়েছে কিনা, চট্টগ্রাম দিয়েছে কিনা, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে যেহেতু এই সিটিগুলো দেওয়া হয়েছে, উনিও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওনার উপরে প্রতিদ্বন্দ্বী আর কেউ ছিল না। ওই আবুল খায়ের হাসানাত, যিনি ওই হাসানাত সাহেবের ভাই, মেয়র হয়েছিল 86,000 ভোট পেয়ে, উনি 33,000 ভোট পাইছেন। আর ওনাকে 11টার পরে সমস্ত এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল। এটা শুনেও মনে শান্তি লাগছে। যে দলেরই হোক, একটা ইসলামী দল তো, এটা কোরআনের বাহক তো, যদি মেয়র হয় এটা দৃষ্টান্ত হবে বাংলার জমিনে, যারা সামনে এমপি হইলেও মন্ত্রী হইলেও সুন্দর চালাইতে পারবে। কথা ঠিক কিনা? মহতারাম হাজরিন, এটাই তো ঈমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বলে, হুজুর ভালো কাজ করলে যদি মনে আনন্দ লাগে, ইসলামের সুসংবাদ শুনলে যদি মনের আনন্দ লাগে, মসজিদ মাদ্রাসা বানায় যদি মনে আনন্দ পায়, এটা কি অহংকার? রসুল কয়, পাগল, এটা অহংকার হলে তাহলে নিরহংকার কাকে বলে? রসুল বলে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ওয়া যালিকা সরিহুল ঈমান। রসুল বলেন, ভালো কাজ করলে অথবা ভালো কাজের সংবাদ শুনলে দিলে যদি আনন্দ পায়, আর মন্দ কাজে যদি দিলে দুঃখ পায়, ব্যথা পায়, বুঝতে হবে তোমার ভিতরে জ্বলন্ত ঈমান আছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানের সুদিনের কথা শুনে, মুসলমানের শুভ দিনের কথা শুনে যদি মুসলমানের দিলে আনন্দ পায়, বুঝতে হবে এর ভিতরে ঈমান আছে। কতক্ষণ ঠিক কিনা? আর মুসলমানের সুঅবস্থা থেকে যদি মুসলমানের জ্বলে, বুঝতে হবে নামকে অস্তে মুসলমান, আসলে সে মুনাফিকের বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য দোস্ত, আমাদের জন্য একমাত্র উপায় সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে ঐক্যের সাথে, ঐক্যবদ্ধতার সাথে, খোদার রজ্জুকে, মুসলমান হিসাবে ঈমানের রশ্মিকে, কোরআনের রশ্মিকে একসাথে দলবদ্ধভাবে ধরা, বিচ্ছিন্ন না হওয়া। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রজ্জুকে সংঘবদ্ধতার সাথে, ঐক্যের সাথে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়েন।